বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো ভূতের গল্প। ইলিশ খেকো ভূতের গল্প। মিনু গেছে ঈদের ছুটিতে বেড়াতে গ্রামে তার নানার বাড়িতে। এই গ্রামে এখনো সব জায়গায় বিদ্যুৎ পৌঁছায়নি। সন্ধে হলেই শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার, আর বাড়িতে বাড়িতে জ্বলে হারিকেন বা কুপ্পি। মিনু নানার বাড়িতে পৌঁছালে মিনুর নানা মিনুকে জিজ্ঞেস করে, ও আপু, রাইতের বেলা কি দিয়া ভাত খাবি, ইলিশ মাছ না মুরগি? মিনু উত্তর দিল, ইলিশ মাছ খাবো নানু, ইলিশ ভাজা আমার খুব পছন্দ। মিনুর কথা শুনে নানু চলে গেল বাজারে, কিনে নিয়ে আসলো সবচেয়ে বড় ইলিশ মাছটা। মিনু আনন্দে হই হই করে উঠল, নানুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার লক্ষ্মী নানু। রাত হয়ে এলো, নানি ইলিশ মাছ ভাজা শুরু করলো। ইলিশ মাছের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক সেই সময় রান্নাঘরের পিছন দিয়ে যাচ্ছিল একটা মেছো ভূত। ইলিশের সুবাস তার নাকেও পৌঁছালো। মেছো ভূত নাক টেনে সুবাস নিয়ে বলে উঠল, ইলিশ ভাজার গন্ধ, আমার তো জিভে পানি এসে যাচ্ছে। আহারে, কতদিন যে ইলিশ মাছ খাই না। দেখি তো কার রান্নাঘর থেকে সুবাসটা আসছে। মেছো ভূত উকি ঝুঁকি মারতেই দেখলো মিনুর নানি ইলিশ মাছ ভাজা করছে। ইলিশ খেকো ভূত বলে উঠল, ও বুড়ি, আমাকে এক টুকরো মাছ ভাজা দে না। মিনুর নানি চমকে উঠলেও নিজেকে সামলে নিয়ে বলল, এই মেছো ভূত, ইলিশ খেকো, চুপ করে দাঁড়া থাক, মাছ ভাজা হলি তোরে খাতি দেব। মেছো ভূত চুপ করে দাঁড়িয়ে থাকলো, কিন্তু তার তর আর সইছে না। সে জিভ চেটে চেটে বলল, তর তো আর সইছে না রে, জিভে তো পানি এসে যাচ্ছে। বুড়ির মাছ কখন যে ভাজা হবে। তাই বলে একটু চুপ থেকে সে আবার বলে উঠল, ও বুড়ি, দে না রে এক টুকরো মাছ, ইলিশের গন্ধে আর তো দাঁড়াতে পারছি না রে। মিনুর নানি বলে উঠল, এখনো হয়নি, আর একটু দাঁড়া থাক। অস্থির হয়ে মেছো ভূত বলল, যা হয়েছে তাই দে না রে বুড়ি, ভূতের আবার কাঁচা মাছ কি আর ভাজা মাছ কি, ও আমি ঠিকই খেয়ে ফেলবো, দে না রে বুড়ি। নানি বিরক্ত হয়ে বলল, একদম বিরক্ত করবি না, চুপ করে দাঁড়া থাক বলছি। ইলিশ খেকো ভূত মনে মনে বলতে থাকলো, ওরে বুড়ি, সুযোগ পেলে তোকে একদিন এমন আছাড় মারবো যে মজা ভেঙে পড়ে থাকবি 7 বছর। তখন বুঝবি আমাকে দাঁড়া করিয়ে রাখার মজা কেমন। এইবার সে বুড়ির উপর রেগে বলল, এই বুড়ি, মাছ দিবি নাকি তোর ঘাটটা আমি মটকে দেব। মিনুর নানিরও খুব রাগ হয়ে গেল। নানিও রেগে উঠে বলল, দে তোর হাতটা দে, মাছ নে। মেছো ভূত লোভে লোভে জানালা দিয়ে হাত বাড়িয়ে দিল। মিনুর নানি কি করলো জানো বন্ধুরা? রাগে রাগে মাছ না দিয়ে কড়াইয়ের গরম তেল ভূতের হাতে 1 চামচ দিয়ে দিল। মেছো ভূত চিৎকার করে বলতে থাকলো, ওরে বাবা রে, ওরে মা রে, বুড়ি আমারে মেরে ফেললো রে, আমার হাত পুড়াই দিল রে, কে কোথায় আছো রে, আমারে বাঁচাও, মরে গেলাম রে, মরে গেলাম। নানি হাসতে হাসতে বলল, কিরে, কেমন লাগিছে? একটু দেরি সহ্য হয় না না? এবার বোঝ মজা কেমন। মেছো ভূত গরম তেলের ভয়ে বাবা গো মা গো বলে চিৎকার করতে করতে সেখান থেকে দ্রুত পালালো। বন্ধুরা, আজকের এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বলো তো? কি উত্তরটি খুঁজে পাচ্ছ না?
আমি বলে দিচ্ছি। শিখলাম যে কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয়, অধৈর্য হলে কষ্ট পেতে হয়।